দেশের সবচেয়ে জনপ্রিয় ভোগান্তিহীন যোগাযোগ মাধ্যম হলো মেট্রো রেল। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত দেশের প্রথম মেট্রো রেল যাত্রীদের কাছেও বেশ জনপ্রিয়। শুরু থেকে ভ্যাট অব্যাহতি দিলেও এনবিআর সেই সুবিধা আর দিতে চাইছে না। আর মেট্রো রেলে 15% ভ্যাট নিয়ে হযবরল অবস্থার সৃষ্টি হয়েছে। কোন পদ্ধতিতে যাত্রীদের কাছ থেকে ভ্যাট আদায় করা হবে সেটা এখনও জানে না ডিএমটিসিএল। একক যাত্রায় ভ্যাটের ৩ টাকা, ৪.৫ টাকা, ৬ টাকা, ৭.৫ টাকা, ৯ টাকা, ১০.৫ টাকা বা ১২ টাকা ভ্যাট কীভাবে দেবে মানুষ, সেই প্রশ্নের জবাব পাওয়া যায়নি কারো কাছে। মেট্রো রেলের টিকিট মূল্য সংযোজন করা বা ভ্যাট অব্যাহতির মেয়াদ শেষ হতে চললেও নতুন অর্থবছরের প্রথম দিন থেকে কী হবে সে বিষয়টি খোলাসা করছে না পরিচালনাকারী সংস্থা ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি ডিএমটিসিএল। সরকারের বিশেষ আদেশে মেট্রো রেলের ভাড়ায় যে ভ্যাট অব্যাহতি ছিল তার মেয়াদ শেষ হলো অর্থবছরের শেষ দিন ৩০ জুন রবিবার। সোমবার নতুন অর্থবছরের প্রথম দিন থেকে ভ্যাট অব্যাহতি না থাকায় মেট্রো রেলের সেবা ও টিকিটের ওপর ১৫% হারে ভ্যাট দিতে হবে বলেছেন এনবিআরের প্রথম সচিব মোহাম্মদ হাসমত আলী। হাসমত আলী বলেন, যেহেতু এখনও এনবিআর থেকে কোনো বিশেষ আদেশ দেওয়া হয়নি, সুতরাং আগের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল থেকে মেট্রো রেলে মূসক আরোপিত হবে। পিক আওয়ারে মেট্রো রেলে যাত্রীর ভিড় থাকে ব্যাপক। ভাড়া সর্বনিম্ন ২০ টাকা, সর্বোচ্চ ১০০ টাকা। ভ্যাট বসলে সর্বনিম্ন ভাড়া হবে ২৩ টাকা, সর্বোচ্চ হবে ১১৫ টাকা। তবে ডিএমটিসিএল-এর ব্যবস্থাপনা পরিচালক MAN সিদ্দিক এখনও নিশ্চিত করে বলছেন না যাত্রীদেরকে বেশি টাকা দিতে হবে কিনা, আর দিলে তারা কিভাবে সেই ভ্যাট পরিশোধ করবে। ৩০ জুন রোববার তিনি বলেন, আমরা এনবিআরের কাছে যে প্রস্তাব পাঠিয়েছি এর প্রতি উত্তর পাইনি। না পাওয়া পর্যন্ত আমাদের আর কোনো উত্তর নেই। সোমবার থেকে বর্ধিত ভাড়া চালু হচ্ছে কি না এমন প্রশ্নে তিনি বলেন, আর কিছু বলতে পারবো না, এর বাইরে কোনো মন্তব্য নেই। এমনকি এনবিআরকে দেওয়া চিঠিতে কী বলা হয়েছে সে বিষয়েও তিনি কিছুই বলেননি। খুচরা টাকা পরিশোধে জটিলতার শঙ্কা দেখা দিয়েছে। ভ্যাট আরোপ হলে ২০ টাকা ভাড়া হবে ২৩ টাকা, ৩০ টাকার ভাড়া ৩৪ টাকা ৫০ পয়সা, ৪০ টাকার ভাড়া ৪৬ টাকা, ৫০ টাকার ভাড়া হবে ৫৭ টাকা ৫০ পয়সা, ৬০ টাকার ভাড়া হবে ৬৯ টাকা, ৭০ টাকার ভাড়া হবে ৮০ টাকা ৫০ পয়সা, ৮০ টাকার ভাড়া হবে ৯২ টাকা, ৯০ টাকার ভাড়া হবে ১০৩ টাকা ৫০ পয়সা, ১০০ টাকার ভাড়া হবে ১১৫ টাকা। যাদের MRT পাস আছে তাদের কাছ থেকে স্বয়ংক্রিয় উপায়ে টাকা কাটা হবে বলে বাড়তি আদায় নিয়ে কোনো জটিলতা হবে না। কিন্তু যারা একক যাত্রার টিকিট কাটবেন তাদের ক্ষেত্রে হবে জটিলতা। একক যাত্রার টিকিট নিতে হয় কাউন্টারে অথবা টিকিট ভেন্ডিং মেশিন থেকে। টিকিটের চেয়ে বেশি টাকা মেশিনে দেওয়া হলে সেই টাকা ফেরত পেতেন যাত্রীরা। ১০ টাকার নিচে কোনো নোট এই মেশিন থেকে আজ পর্যন্ত বের হয়নি। ভ্যাট বসলে একক যাত্রায় টিকিট কিনতে গিয়ে যাত্রীরা ভোগান্তিতে পড়তে পারেন খুচরা টাকার অভাবে। এখন কোনো যাত্রীকে যদি ২৩ টাকা পরিশোধ করতে হয় তাহলে তাকে একটি ১ টাকা এবং একটি ২ টাকা দিতে হবে, কিন্তু মেশিনে টাকা দেওয়া যায় একেবারে। তিনি যদি ৫০ টাকার নোট দেন তাহলে মেশিন থেকে বের হবে ২৭ টাকা। মেশিন থেকে একটি ৫ টাকা ও একটি ২ টাকা বের হতে পারে। প্রশ্ন হলো, এই ১ টাকা, ২ টাকা ও ৫ টাকার এত নোট বাজারে আছে কি না? এখন ৫ টাকার নোটই দেখা যায় না। বাস ভাড়াও এখন ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা এভাবে নেওয়া যায়। খুচরা বাজারেও এখন পণ্যের দাম ১২ টাকা বা ১৩ টাকা বা ১৭ টাকা বা ১৮ টাকা এভাবে হয় না। ১০ টাকা, ১৫ টাকা, ২০ টাকা বা ২৫ টাকা এভাবে নির্ধারণ হয়। এর কারণ ১ ও ২ টাকার নোট আর সহজলভ্য না। খুচরা টাকার এই সমস্যার সমাধান কিভাবে হবে, ৫০ পয়সার হিসেবের ক্ষেত্রে কি হবে, এসব বিষয়েও MAN সিদ্দিকের কাছ থেকে কোনো জবাব মেলেনি। বাংলাদেশে শীতাতপ নিয়ন্ত্রিত সব ধরনের পরিবহনেই যাত্রীদের ১৫% ভ্যাট দিতে হয়। মেট্রো ট্রেনেও শীতাতপ নিয়ন্ত্রিত, ফলে এই নীতিতে এখনও ভ্যাট বসার কথা। তবে ২০২২ সালের ২৮ ডিসেম্বর থেকে যাত্রীদের কথা চিন্তা করে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট অব্যাহতি দেয় এনবিআর। তবে গত ৪ এপ্রিল থেকে ডিএমটিসিএলকে চিঠি দিয়ে এনবিআর জানায় জুলাই থেকে মেট্রো রেলের সেবা ও টিকিটে ভ্যাট পরিশোধ করতে হবে।
গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী ভ্যাট না বসাতে ডিএমটিসিএল এর চিঠির জবাবে এনবিআর জানায়, উন্নয়নের চাহিদা অনুযায়ী রাজস্ব আদায় বাড়াতে সব খাতেই কর ছাড় কমানো হচ্ছে, তাই এ খাতের ভ্যাট অব্যাহতি বাড়ানো হবে না। ভারতের তুলনায় বাংলাদেশে মেট্রো রেলের ভাড়া এমনিতেই বেশি। তার উপর এই ভ্যাট আরোপের প্রসঙ্গটি আসার পর যাত্রীদের পক্ষ থেকে তীব্র প্রতিক্রিয়া আসে। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেই মেট্রো রেলের ভ্যাটের পক্ষে নন। জানিয়েছেন, বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। ডিএমটিসিএল সহ বিভিন্ন প্রতিষ্ঠান ও সামাজিক সংগঠন মেট্রো রেলে ভ্যাট না বসানোর অনুরোধ করে। এমনকি সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের নিজেও এখানে ভ্যাট বসানোর পক্ষে না, ডিএমটিসিএল এর মন্ত্রণালয়ের অধীনেই। গত 5 এপ্রিল ঢাকায় এক অনুষ্ঠানে মন্ত্রী বলেন, এ সম্পর্কে আমরা কিছু জানি না, এটা আমরা প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলবো। গণপরিবহনের একটি বিশেষ সেবাধর্মী পরিবহন মেট্রো রেল, মানুষ এর সুফল পাচ্ছে, আর আমরা এ নিয়ে কোনো সিদ্ধান্তও নেইনি। সরকারের উচ্চ পর্যায়ের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগেই হুট করে কারা এই ধরনের খবর দিল আমি জানি না। এরপর 19 মে ঢাকায় আরেকটি অনুষ্ঠানে কাদের বলেন, মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন। পৃথিবীর কোন দেশে মেট্রো রেলের ভাড়ায় ভ্যাট আছে বা সেই প্রশ্ন রেখে সেদিন সড়ক পরিবহন মন্ত্রী ভারতের মেট্রো রেলেরও ভ্যাট নেই, তাহলে আমরা কেন 15% ভ্যাট বসাবো? এরপর 19 মে ঢাকায় আরেকটি অনুষ্ঠানে কাদের জানান, মেট্রো রেলে ভ্যাট বসানোর সিদ্ধান্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পুনর্বিবেচনা করতে তিনি অনুরোধ জানিয়েছেন। পৃথিবীর কোনো দেশে মেট্রো রেলের সেবায় ভ্যাট আছে কি না সেই প্রশ্ন রেখে সেদিন সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ভারতের মেট্রো রেলেও ভ্যাট নেই, তাহলে আমরা কেন 15% ভ্যাট বসাবো?